তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে পূর্ণ প্রস্তুতি সেই পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। এই পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে এই যে বাড়িতে আমরা এই সমস্যার কারণে এসেছি, এই বাড়িতে যে সমস্যাগুলো চলতেছে সেই সমস্যা হচ্ছে যে এখানে 2টা জিন চালানি করা আছে এবং 7টা তাবিজ পোতা আছে, এখানে দিয়ে বাড়িটা নষ্ট করা আছে। এই বাড়িটা একজন স্বার্থ হাসিল করে নেওয়ার জন্য এই বাড়ির মালিককে এই বাড়ি থেকে বিতাড়িত করার জন্য এগুলো করেছে সম্পূর্ণরূপে। এগুলো যেটা হুজুর আমাদেরকে জানাই দিল যে এখানে এই সমস্যাগুলো করা রয়েছে। তাহলে দেখেন, এই যে সামান্য কারণ নিয়ে একজনের উপরে কত জুলুম, কত অত্যাচার করতেছে। তো যে ব্যক্তি করেছে আমি তাকে বলতেছি আপনি সাবধান হয়ে যান। যদি সাবধান না হন তাহলে আমাকে যদি সাবধান করতে হয় তাহলে এর চাইতে ভয়ঙ্কর রূপ আমি ধারণ করব, এবং আপনি তো কতটুকু সমস্যা করেছেন তার চাইতে অনেক গুণ বেশি আপনাকে এই সমস্যাগুলো ভোগাইতে হবে। আপনি সাবধান হয়ে যান। পরের উপরে জুলুম করতে আসবেন না। পরের উপরে জুলুম করলে, অর্থাৎ পরের চালের একটা কথা আছে না, যে পরের চালে ঢেল দিলে কিন্তু নিজের চালেই সেটা পরবর্তীতে পড়ে। আল্লাহ বলে একজন আছে, আপনি যে বাড়ির মালিককে এই বাড়িতে থাকতে দিতেছেন না, এই বাড়ির মালিক যদি আমাকে বলে তাহলে পৃথিবীতেও আপনি থাকতে পারবেন না। আপনি তো চেয়েছিলেন বাড়িতে থাকতে না থাকতে, আর আমি বলতেছি আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। তবে অনুরোধ আমি আপনাকে করতেছি যে আপনি ভালো হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, যে জিন 2টা যে পাশের গাছে আছে, ওই জিন 2টাকে এখানে ধরে নিয়ে আসেন। নিয়ে আসা আপনার শরীরে একটা নেন, এনার শরীরে একটা দেবেন, ঠিক আছে? দুইজনের শরীরে 2টা নেন, নিয়ে 2জন আমার সঙ্গে একসঙ্গে কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শেরালি মহাবলী বলি খোদাবে বলেন দুধ কালেমা পড়ে সংযোজন বলন পূর্ব হইতে মত যখন চাকর যেতে সেতে থেকে এই চালানি করা জিন, এই বাড়িতে যে সমস্যাগুলো করেছিস, এই চালানিকৃত জিন এই মুহূর্তে এই আসনে হাজিরা। এই হাজিরা মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে কাউ কার্তিক গণেশের মাথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শেরালি মহাবলী বলে কথা বলেন দুর্দান্ত করে বলে এই পূর্ব হইতে মত যখন চাকর যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা। এই হাজিরা মিষ্টি সুরে কথা কও, মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে কাউ কার্তিক গণেশের কথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। কি করছিস? এত আলো কেন? এত আগুন জ্বালাচ্ছিস? এত বোমা জ্বালাচ্ছিস কেন? চলে গেল, পড়ে গেল, এগুলো বন্ধ কর। বন্ধ কর, আলো করি গাছ জ্বলে পড়ে যাচ্ছে। আমি তোকে তো হাজির করবো। এখানে কেন আসছিস? এখানে কেন আসছিস? সেই ভালো ভালো বলতেছি ভিতরে আয় বলতেছি। ভাই তুই ভিতরে আয়, ভিতরে আয় বলতেছি। আমার গাছ জ্বলে পড়ে যাচ্ছে। তুই এত আলো লাগাইছিস কি জন্য? তুই কোথা থেকে আসছিস? এগুলো বন্ধ কর। বল, কি আর এগুলো করছিস? বন্ধ কর। কি তুই এগুলো কি করতেছিস? কি করতেছিস? তুই কিসের কবির আছে? এগুলো বন্ধ কর। তোকে তোর শ্বাস কি রাখছে? কোথায় তোর শ্বাস? এটা কি করলি? এগুলো সব বন্ধ করে চলে যা। এই এখানে কেন আছে? ভদ্রভাবে কথা বল।
পিটায় সোজা করে দেবো। এখানে কেন? এই তোর কাজ কি এখানে? তোর কাজ কি এটা বল, তোর কাজ কি? তুই এখানে কেন? আমি এইখানে কেন আসছি, কি কারণে আসছি সেটা তুই বুঝতে পারছিস। তুই এইখানে কেন আসিস, কি কারণে আসিস, তুই সেটার জবাব দিবি। আমি কেন বলতে যাবো তোকে? তুই কে? আমি কে? আমি নগণ্যতম একজন মানুষ, আমি পাপী মানুষ। আমি তোকে জিজ্ঞাসা করছি, আমি তোকে হাজির করতে পারছি, তাহলে আমি কে তুই বুঝতে পারছিস। তুই এইখানে কেন আসছিস, কি কারণে আসছিস এটা ভালো করে বল। আমি কেন তোকে বলতে যাবো? তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাবো? হ্যাঁ তুই চলে যা। তুই এখানে থাকবি? হ্যাঁ আমি এখানে থাকবো। হ্যাঁ তুই এখানে থাকবি? দাঁড়া তোর দেখতেছি, তোরা দেখতেছি। এই এই শুধু আওয়াজ কর। ওরা ওটা বল, ওটা ভাই, ওটা ভাই। এই তোরা এখানে কি কারণে পাঠাইছে বল? তুই এখানে কি কারণে আসছিস? আমার এখানে দিবাটাইছে 7টা তাবিজ আছে এখানে। হ্যাঁ এই সাতটা তাবিজ কি? তাই এই 7টা তাবিজ আমরা পথ দিতেছি। এখানে পদ দিচ্ছি? হ্যাঁ এখানে আমরা পথ দিচ্ছি। এই তো পহরা দেওয়ার জন্য এখানে হ্যাঁ। পাঠাইছে। আমাকে যারা এই তাবিজকে উঠাইতে না পারে না পারে। এই জন্য রাখছে। হ্যাঁ হয় জন্য। হ্যাঁ ভিতরে ঢুক, না আমার গা ভিতরে ঢুক। যাচ্ছে। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোকে কিন্তু এখানে পুরাই দিব, আমি একদম মেরে ফেলবো। হ্যাঁ তুই ভিতরে গেলে তো সমস্যা হবে, তো বাইরে থাকলেও সমস্যা হবে। তুই ভিতরে ঢুক, নাহলে কিন্তু এখানে তো পুরাই দিব আমি। এখানে কি? এখানে কিন্তু তোর গায়ে চিতা ধরাই দিব। ঢুক ভিতরে ঢুক, ঢুক ভিতরে ঢুক, জেলে যাচ্ছে। ঢুক। আমার গা পাজের যে চাকরি ধরা দিয়েছিস তুই আমার। তোর গায়ে কিন্তু আমি আবার আগুন ধরাই দিব। গায়ে আগুন ধরা এই। দিয়েছিস। এই তুই ভিতরে ঢুক, ঢুক ভিতরে ঢুক। না না ওখানে তোকে কিন্তু এখানে জ্বালাই দিব আমি, এখানে কিন্তু জ্বালাই দিব তোকে। ঢুক ভিতরে ঢুক, ভিতরে ভাই। বেয়াদবি করছিস, আসন থেকে ওখানে চলে গেলি কেন? তোরে আমি তো দেখতেছি। দাঁড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুই এগুলো কি করতেছিস? হ্যাঁ আমাদের গা পাজে এগুলো বন্ধ কর। বন্ধ কর পড়ে যাচ্ছে গা পা। চলে গেল। চলে গেল। আমাদের আগুন ধরা দিচ্ছিস তুই শরীরে। এই তুই এখানে কি? চলে গেল কি পুড়ে গেল রে। করতেছিস তুই? এগুলো বন্ধ কর। তাহলে তোরে এখানে পাঠাইছে তাবিজ পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ তাবিজ পাড়া আর দিতে তোরে আমার এখানে পা। পাঠাইছে কি কারণে? তোরে পাঠাইছে হচ্ছে এখানে বাড়ি নষ্ট করার জন্য, হ্যাঁ। যাতে বাড়িতে কেউ থাকতে না পারে, না পারে যাতে সবাই চলে যায় বাড়ি থেকে। তাই না? এই কারণে পাঠাইছে। এই কারণে তোরা দুজন দুই দিকে গেলি কেন? কি সমস্যা ছিল? আমাদের ভিতরে এগুলো করতে যাচ্ছিস কেন? কত সুন্দর বসার জায়গা ছিল, না তুই এটা পছন্দ হয়নি? না পছন্দ হয়নি? না না। তুই জ্বালা পোড়া করে রাখছিস কেন? কত আগুন ধরা দিচ্ছিস আমাদের গায়ে। হ্যাঁ আমাদের গা পা জ্বলে পড়ে এখানে আগুন ধরে যাচ্ছে দিছিস কেন? তাই না? হ্যাঁ জ্বলে তুই পড়ে কি? যাচ্ছে। হ্যাঁ তাহলে কি কি বাইরে জলাপুরা আরো করে দিব নাকি তোরা যাবি এখান থেকে? না এবার চেক করবি আমরা আরো এখান জ্বালাই থেকে যাবো দিব? না। আরো জ্বালাই দিব? না না হ্যাঁ তুই চলে যা। তুই এগুলো কেন করবি? চলে আমি যা। চলে যাবো? হ্যাঁ হ্যাঁ তোরা তাড়াতাড়ি এই চলে বাড়িতে যা। কি করবি? আমরা বসবাস এবার- করবি? হ্যাঁ আমরা এখানে থাকবো। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে থাকবো পথ দিব। তোরে ভালোই ভালোই বলতেছি, তুই এই বাড়ি থেকে এখন চলে যাবি। এখন যদি আমাকে উত্তেজনা করিস তাহলে তোর ভাগ্যে একেবারে মৃত্যু আছে। তোরে পরিষ্কার ভাষায় বলতেছি, আমারে হুমকি দিবি না, আমার দিকে রুখবি না। আমার দিকে রুখলে তোর হাত পাও সকল কিছু এখন বাইন্দে তোরে আমি কিন্তু পিটাবো। ঠিক তুই আছে? এখান থেকে তোর চলে হাত যা। পা ধরে তুই কিন্তু এখান থেকে বাইন্দে চলে যা। তোর কত বড় তোর সাহস! জানের মায় থাকলে তুই এখান থেকে চলে যা। আমার জানের মায়া দেখাস তুই, তুই কি করবি? কি করবি তুই? আউযু জোর- বিল্লাহি জোর মিনাশ সাহস। শাইতানির রাজিম, বিসমিল্লাহির আমরা রহমানির রহিম। দুইজন আছি। আমরা দুইজন আছি এখানে। তোর এত বড় সাহস, তুই আমার অত্যাচার করতে আইছিস। এগুলো বন্ধ কর। যাবি? যাবি? না যাবো না। যাবি না? না এই তুই যাবি? হুম। তুই যাবি জানে যাবো বাঁচতে না। চাস? যাবি এখান যাবো না, থেকে? না, আমি যাবো না। আউযু বিল্লাহি যাবো না। তুই এগুলো বন্ধ করে চলে যা। এখান থেকে চলে যা তুই। যাবো না। তুই আমাদেরকে হাজির কেন করলি?
যাবি এখান থেকে যাবি? যাবো হ্যাঁ যাবো তুই চলে যাবি? যাবো তুই চলে যাবি? এই তুই যাবি কি? যাবো হ্যাঁ তুই যাবি? না এই তুই তাবিজ ছেড়ে দে তাহলে, তাবিজ ছেড়ে এখান থেকে চলে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাথা সোজা কর, এদিকে আয়, এদিকে আগা। বল, আমি আর জীবনে কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন এই বাড়িতে আসবো এই না। বাড়িতে আসবো না আমাকে যে চালানি করুক আমি আর আমাকে কোনোদিন যে তওবা চালানি করতেছি, করুক। আমি আর কোনোদিন আসবো না। আমি আর কোনোদিনও আসবো না আসবি না? তোকে অত্যাচার করতে চালাতে আর কোনোদিন আসবি না? না একবারে চলে যাবি? একবারে চলে যাবো যা না চলে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যা, চলে যা, চলে যা, চলে যা। কত বড় ভদ্র জিন, ও বুঝতে পারছেন কিন্তু ইনি বুঝলেন না, এই কারণে এনার সাথে এখন আমি লাগবো। আর ইনি বুঝতে পারছেন, আমার কাছে তওবা করছেন, ও চলে গেছে। আমার আর কোনো সমস্যা নাই, ওনারও কোনো সমস্যা নাই। ও অন্তত পক্ষে জানে বেঁচে গেল। ও বুঝতে পারছে জন্য ও জানে বাসে, বুঝতে পারে নাই জন্য এ এখন বুঝবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওঠো, ওঠো, সোজা হও, সোজা হও। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে আমি ঠিক আছে? ঠিক আছে এই তোমার সাথে কথা বল। এখান থেকে যাবি? না তুই এখান থেকে চলে যা এখান থেকে যাবি না? না যাবি না? আমি বলতেছি যা, চলে যা, চলে যা। না তুই যা আমি বলতেছি চলে যা, না আমি যাবো না চলে আমার যা। এখানে পাহাড় দিতে রাখা হয়েছে ভাড়া দিতে রাখা হয়েছে? নষ্ট করে দিতে বলা এই তুই হয়েছে হিন্দু না মুসলিম? আমি হিন্দু হিন্দু। বাবা, তার নাম কি? সুকুমার ঘোষ সুকুমার। হ্যাঁ আচ্ছা, দাদা সুকুমার, দাদা সুকুমার হাজির হয়ে গেছে। দাদা তুই এখান থেকে সুকুমার, চলে যা দাদা সুকুমার, হ্যাঁ আপনি বল। যান এখান থেকে, চলে যান না এখান থেকে, যান। না আপনারা বলতেছি এখান থেকে চলে যান। না এই বাড়িতে আমি যেহেতু আসছি, তাহলে আপনি থাকতে পারবেন না। তুই থাকতে পারবি না এখানে হ্যাঁ তুই চলে যা বাবা, সুকুমার দাদু তো অনেক পাওয়ার, অনেক পাওয়ার দেখতেছি সুকুমার দাদার। খুব শখ শরীর কাজ করা। হ্যাঁ আমার কাছে থাকবি? হ্যাঁ? খুব শখ, খুব শখ। থাকবি? থাকবি? না আমার কাছে থাকবি না? না তুই এখান থেকে চলে যা আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ সুকুমার দাদা কিন্তু রসিকতা আছে ভিতরে। দাদা হ্যাঁ এই যান, চলে যান, না আপনি আপনার দেশে চলে যান, যাবো না যান। না তাও যাবেন না? না। কত সুন্দর রসিকতা করতেছে একদম। এখন এনাকে কি শাস্তি দেওয়া যায়? দাদা বাড়িটা ছেড়ে দেন, না যান, চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ এদের প্রলোভনে বলা যাবে না। এদের প্রলোভন, যত আপনি কথা বলবেন তত রসিকতা, আপনি যত রসিকতা দেখাবেন তত রসিকতা করবে, এবং এনাদের সাথে যত শক্তভাবে কথা বলবেন এনারাও তত শক্তভাবেই কথা বলবে। ঠিক আছে? তো এনাদের সাথে ওই মানে এনাদের যদি ওই ওনাদের যে ভঙ্গিমা আছে, ভঙ্গিমার ভিতরে যদি আপনি ডুবে যান, তাহলে আপনাকে সহ বংশ একবারে নির্বংশ করে দেবে। তো এনাদের এই দেখতে পেলেন যে আসলে ওনার রসিকতা আছে। হ্যাঁ, আর এই রসিকতা ওনার হচ্ছে বহুরূপ। এই বহুরূপ আছে ভিতরে, কিন্তু এনাদের এই পেছনে লাগা যাবে না, বা পেছনে এনাদের কোনো কথা শোনা যাবে না। কারণ একে চালানি করা জিন, আর চালানি করা জিন যে কত খারাপ হয় সেটা আপনারা সবাই জানেন। কারণ এ হুকুমের দাস হয়ে আছে। যে হুকুম করেছে সেই হুকুমের ওই দাস হয়ে হুকুম পালন করতেছে। এই কারণে এর সাথে বেশি মজাও নেওয়া যাবে না, বসেও এনাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো কি করতেছিস এখান থেকে চলে যেতে বললাম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি
কি রামদা মনে হয়, চাকু মনে হয়, না কি মনে হয়? হ্যাঁ, এটা কি মনে হচ্ছে? এটা চাকু বড়। বড় চাকু? খুব ধার ধার। ধার আছে? ধার আছে তো? হ্যাঁ, ধার আছে? ধার আছে তো এটা। এটা কি কাটবে? কোনো কিছু কাটলে কাটবে? কেটে যাবে, কেটে যাবে। কেটে যাবে? কেটে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুধা, সুধা, তুই কি করবি তুই এটা? এই তুই সুধা, 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 একটু কইছি তুই সুধা, সুধা। এর বলিদান দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ঘাড় সোজা কর, ঘাড় সোজা কর, ঘাড় লম্বা কর। ভালো করে বলছে আমাকে ছেড়ে দে। এই তো দোহাই লাগে। আল্লাহু আকবার। এই হুজুর, এই হুজুর হাজির হন তো। এই সোজা হন, সোজা হন, সোজা হন। হুজুর দেখেন তো তাবিজ কোথায় রাখছেন? এই তাবিজগুলো কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি ওই ঘরের ওই পাশে আছে। ওই পাশে কোথায় আছে? ওই যে ওইখানে আছে। কোথায় আছে? কানিতে? হ্যাঁ, যে সামনে কানিতে আছে। এই সামনের কানিতে আছে। হ্যাঁ। বাবু, হ্যাঁ ভাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে দুইটা জিন ছিল সেই দুইটা জিন দেখেন তো কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি একটা জব হয়ে গেছে আর একটা পালিয়ে গেছে। পালাই গেছে? হ্যাঁ। আর কেউ আছে বাড়িতে? না, আর কেউ নাই, শুধু তাবিজ গোলাই আছে। আর কোনো কিছু করা আছে? তাবিজ ব্যতীত আর কোনো কিছু করা আছে? না, আর কিছু করা নেই। যান, আপনি চলে যান, আমি তাবিজগুলো দেখতেছি, আপনি চলে যান। এই কথা বলো, কথা বলো। হ্যাঁ, ঠিক আছে হুজুর। ঠিক আছে? হ্যাঁ। তো আসলে দেখতে পেলেন যে এই জিনের যে পরিবেশ হয়, এই জিনের পরিবেশগুলো আশা করি বুঝতে পারছেন। আর এখন যে তাবিজগুলো আছে সেই তাবিজগুলো আমি সবার সম্মুখে উন্মোচন করব। তো এতক্ষণ ধরে আসলে আসন চালানো তো আসলে খুবই কষ্টদায়ক, কারণ এরা দুজনও মানুষ, আমিও মানুষ। কারণ এনাদের শরীরে যখন ভর করে তখন এনাদের শরীর পুরোটা ব্যথা হয়ে যায়, কারণ এই দুনিয়ার তো কোনো খেয়াল ওনারা রাখতে দেন না, উনি ওনাদের মতো করেই চালান। তো এনারা কিন্তু এনাদের ভিতরে আর থাকেন না, এনারা চলে যান ওনার ভিতরে, আর ওনারা চলে আসেন এনাদের ভিতরে। তো আসলে যে জিনিস চোখে দেখা যায় না সেই জিনিসের যে কতখানি শক্তি যে এর উপরে প্রয়োগ হয়েছে বা যার উপরে প্রয়োগ করেছে বা যে কেউ কোনোদিন দেখেছে, না দেখলে এগুলো আসলে বোঝা যাবে না যে তাদের একটা জিনের শরীরে কতটুকু পর্যন্ত একটা জিনের শরীরে শক্তি আছে। তো আমি এখন আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ প্রাণ খুলে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে বাড়িতে আসছি বাড়িতে সমাধান করতে পারি, এবং আরও যারা সমস্যায় সম্মুখীন হচ্ছেন তাদেরও যেন পাশে দাঁড়াইতে পারি। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।